আন্দোলনে গেছে। তারপরে 18 তারিখে যাওয়ার পরে এটা বিরাকের সামনে বাড্ডা বিরাকের সামনে আমার ছেলে আর কি ইনজুরি হয়েছে, মানে গুলি লাগছে। তো কে বা কারা আমরা জানি না, আমার ছেলের মোবাইল দিয়েই বলছে যে আপনার ছেলে আহত হয়েছে, ফরাজি হাসপাতালে আছে, আপনারা আসেন। তখন আমরা দৌড়াইতে যাই, ফরাজাতে যাই আমার ছেলেরে পাই না। ফরাজিতে যাই আমার ছেলের মোবাইলে ছবি দেখাইছি যে এরকম রুগী আসছে নাকি। ওরা বলছে আসছিল, এরা আমরা মুগদা হাসপাতালে পাঠাইছি, ওর অবস্থা খুবই সিরিয়াস। তখন আমরা মুগদাতে যাইয়ে অনেক খোঁজাখুঁজির পরে ওরা আমরা পাইছি আইসিইউর ভিতরে। ওর অবস্থা খুবই গুরুতর। ওরা ওইখানে 5-6 ঘন্টা আর কি ট্রিটমেন্ট দিয়েছে। তারপর ওরা বলছে যে ওর মাথায় ইনজুরি হয়েছে, মাথা মানে ছেদ্র করে মগজের ভিতরে গুলি ঢুকে গেছে। ওর লাঞ্চে অনেক মোট 70টার মতো গুলি ঢুকছে পুরো শরীরে, মাথাটা তাই গলায় সব জায়গা। তো ওরে ভালো ডাক্তার দেখান লাগবে, অনেক ডাক্তার লাগবে, আপনারা ভালো কোথাও নেন। তখন আমরা দিশা না পাইয়া আমরা আমার ছেলেরে অনেক জায়গা গেছি, নেয় নাই আমার ছেলেরে, কয় কি এটা পুলিশ কেস নিব না। তখন আমরা বলছি কি মিথ্যার আশ্রয় নিছি, বলছি কি আমার ছেলে পথচারী, আমার ছেলে কোনো ছাত্রদলে ছিল না, আপনারা কেন নেবেন না। এই কথাটা বলার উদ্দেশ্য আমার ছেলেরা বাঁচানোর জন্য, বুঝছেন। তখন আমরা ট্রিটমেন্ট নেয় না, এই জন্য আমরা বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিছি। তখন আমরা কোনো জায়গায় না ভর্তি করতে পারি, পরে রাতের 12টার পরে 1টার দিকে পপুলারে যাইয়া ধানমন্ডি পপুলারে যাওয়া ছেলেরা ভর্তি করি। তারপরে ওরা বলছে যে এটা আমরা পথচারী কইয়া যে আমার ছেলে চাকরি করতো, অফিসে যাওয়ার পথে পথচারী হিসাবে মারা গেছে। আসলে ও বিজিএম ভার্সিটির একজন ছাত্র ছিল, ভার্সিটি শেষ করছে, চাকরি করতো 2 বছর নারায়ণগঞ্জে। আর আমার বাসা ছিল বাড্ডা। ও বাড্ডা থেকে বিরাকে ছাত্রকের সাথেই ওই ছাত্র জনতার মিছিলে এই ওর জীবনটা শেষ। তারপরে ওইখানে 13 দিন ছিল হাসপাতালে পপুলারে। 13 দিন থাকার পরে আমার ছেলে শেষ হয়ে গেছে। না আর পালাম না ছেলে, আমি লাখ লাখ টাকাও শেষ করছি, আমার ছেলেও শেষ করছি। আমি আর একটাই ছেলে, আমার আর কোনো মানে মেয়ে আছে কিন্তু ছেলে নাই, ছেলে একটাই ছিল আমার উপার্জনের রাস্তা, বুঝছেন। তো আমরা ছেলেরে নিয়ে গ্রামে মাটি দিছি। তারপর আমার ছেলেরে মানে ওরা করবে, মানে ঢাকা মেডিকেল নেবে, পোস্টমর্টম করবে। আমি এত কষ্ট আমার ছেলের দেখছি, 2 চোখ দিয়ে আমার ছেলে সারা রক্তে রঞ্জিত, অনেক কষ্ট দেখছি আমি ছেলেরে, আর আমি পোস্টমর্টমে দেই নাই। আমরা ধানমন্ডি পুলিশের কাছে মানে অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরিয়া আমরা বলছি যে আমার ছেলের আমি পোস্টমর্টমে দিব না। এখন পোস্টমর্টমে দিলে আমার ছেলের আমি 5 দিনও পাবো না, কারণ অনেক মানুষ তখন মারা গেছে, এই জন্য আমরা দেই নাই। তারপরে বলছি যে না, আমরা আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না, আমার ছেলের আমি গ্রামে নিয়ে অন্তত শান্তিতে একটু মাটি দেবো। এই কথা বললে আমরা গ্রামে নিয়ে গেছি ওনাদের সাথে এরকম বললে পুলিশের। আর তখন পুলিশের খুব আমাকে মানে প্রেশারের ভিতরে ছিলাম, পুলিশ আমাকে অনেক প্রেশার। আপনার সন্তান হারিয়েছেন, এটি দুঃখ, তো এই শোক তো আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারোই নাই। তো আপনারা এখন কি চাইছেন? আমি চাই এখন যে সরকারই আসুক, আমার সন্তান এবং আমার সন্তানের মতন হাজারো সন্তান যারা গেছে সবার জানি সুস্থ বিচার সরকারে করে। আর আমরা যে এই যে মুরব্বী মানুষ, এই যে আমার ছেলে থাকলে আমাদের দেখশন করতো, এখন আমাদের কে দেখশন করবে, এদের সরকারও জানি আমাদের দিকে নজর দেয়। বাকি যারা আপনাদের মতন যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাই আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন যে আমরা কিভাবে করবো। আমার ছেলে বিয়ে করছে 1 বছর না হইতেই আরো 5 দিন বাকি থাকতেই আমার ছেলে বিদায় নিয়েছে। এই অবস্থা আর কি আমরা আছি।